হ্যালো সবাইকে। আমরা আজকে স্কেচআপের যেই টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পুশ অ্যান্ড পুল টুল। আপনারা সকলেই পুশ এবং পুল এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের সাথে খুবই পরিচিত। আমরা বিভিন্ন জায়গায় পুশ অ্যান্ড পুল এই দুইটা জিনিস দেখি। পুশ অ্যান্ড পুলের মানে হচ্ছে ধাক্কা এবং টান দেওয়া। এখন আমাদের এই যে স্কেচআপের যে লার্জ টুল সেটটা আছে, এই টুল সেটের এই যে টুলটা সেটা হচ্ছে আমার পুশ অ্যান্ড পুল টুল। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের টুলটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমরা কিবোর্ডের শর্টকাটটা যদি দেখি, আমাদের কিবোর্ডের যে পি কমান্ডটা আছে, আমরা যদি এটাতে ক্লিক করি, আমাদের পি ক্লিক করার সাথে সাথে আমাদের যে পুশ অ্যান্ড পুল টুলটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমাদের স্কেচআপে আরও খুবই মজার একটা জিনিস আছে। আপনি যখন কোনো একটা কমান্ড অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের এই যে ডান দিকে যে ডিফল্ট ট্রে আছে, ডিফল্ট ট্রেতে একটু দেখেন ইনস্ট্রাক্টর। এই ইনস্ট্রাক্টরের এখানে আমার হচ্ছে যে এই টুলটা দিয়ে আপনি কি করতে পারবেন, এই টুলটার কি মডিফাই কি আছে, টিপস আছে, এগুলো আপনাকে স্কেচআপ একটা ম্যানুয়াল দিয়ে দিবে। আপনি এখান থেকে দেখে দেখেও এই টুলটার অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র জেনে নিতে পারবেন। এখন আমরা যদি আমাদের এই যে সারফেসটা, আমরা পুশ অ্যান্ড পুল করতে হলে আমাদের একটা সারফেস প্রয়োজন, একটা ফেস প্রয়োজন। আমরা এখানে যে ফেসটা আছে, আমরা এই ফেসটাকে আমরা এখন উপরের দিকে পুশ করব। আমরা যদি এটাতে ক্লিক করব, ক্লিক করে যদি উপরের দিকে এভাবে আমাদের মাউসটাকে টান দেই, তাহলে আমাদের এই যে আমরা 2D যে সারফেসটা ছিল, আমাদের এই সারফেসটা একটা 3D সারফেসে রূপান্তরিত হয়েছে। এখানে আমরা উপরে নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু রাখলাম, তারপরে ক্লিক করে দিলাম, শেষ। আমাদের সেম কাজটা যদি আমরা হচ্ছে যে মাপ দিয়ে করতে চাইতাম, যে আমরা কতটুকু পরিমাণ যাইতে চাচ্ছি, আমরা এখানে হচ্ছে যে আমাদের পুশ অ্যান্ড পুল অ্যাক্টিভ করতাম, করে আমরা এখানে ক্লিক করে উপরের দিকে, আমরা সাপোজ উপরের দিকে 4 ফিট যাব, 4 লিখে ফিট লিখে ইন্টার দিতাম। আমরা উপরের দিকে 4 ফিট চলে গেলাম। এটা গেল আমার পুশ টুলের বেসিক। এখন আমরা যদি নিচের দিকে আসতে চাই, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা নিচের দিকে আমাদের মাউসটা যদি নামাই, নিচের দিকে যতটুকু আসতেছে, আমরা 1 ফিট আসতে চাই, 1 ফিট লিখে ইন্টার দিব, দেওয়ার সাথে সাথে আমরা 1 ফিট নিচের দিকে আনবো। এটা হচ্ছে আমার যে পুশ অ্যান্ড পুল টুলের যে বেসিক যে জিনিসটা সেটা। এখন আমাদের কন্ট্রোল এবং অল্টার এই দুইটা কি আমরা চাপলে আমাদের এই যে পুশ অ্যান্ড পুল টুলটা একটু অন্যভাবে আচরণ করে। আমরা এই যে আমাদের এই যে 3D অবজেক্টটা, এটার এখানে যদি আমরা নতুনভাবে আরও একটা ফেস অ্যাড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে এখানে আমরা যদি কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করলে আমাদের প্লাস চিহ্নটা চলে আসবে, এটার সাথে দেখবেন। আমরা এখানে ক্লিক করে উপরের দিকে যদি যাই, আমরা ধরেন 6 ইঞ্চি গেলাম, ইঞ্চি লিখলাম, আমাদের এই যে সারফেসটা যেটা সিঙ্গেল একটা সারফেস ছিল, সেটা আমাদের ডাবল সারফেসে রূপান্তরিত হয়েছে। এভাবে হচ্ছে আপনি যে একটা সারফেসকে নিউ স্টার্টিং দিতে পারবেন আমাদের কন্ট্রোল প্রেস করে। আমি আবার পুশ অ্যান্ড পুল অ্যাক্টিভ করলাম, করে আমি হচ্ছে যে অল্টার ধরলাম, ধরে আমি যদি সামনের দিকে এভাবে টান দেই, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমার যেই কমান্ডটা আছে, আমরা অল্টার প্রেস করার কারণে আমাদের পুশ অ্যান্ড পুলটা হচ্ছে যে একদম স্ট্রেচ। আমি যদি অল্টার ছাড়া দেই, আমি হচ্ছে অল্টারটা রেখেছি মানে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন যদি পুশ অ্যান্ড পুল টুল করি, আমার সেটা সামনের দিকে যাবে, সামনের দিকে আসবে। আমরা যদি অল্টার ধরে দিই, তাহলে কেন সামনের দিকে আসলো না, কারণ তখন আমার পুরো জিনিসটা ধরে, আমার একটা সারফেস ধরতেছে না, আমার পুরো অবজেক্টটা ধরে এভাবে সামনের দিকে স্ট্রেচ করতেছে, এটা এভাবে সামনের দিকে স্ট্রেচ করতেছে। আশা করি পুশ অ্যান্ড পুল টুল সম্পর্কে আপনারা বেশি একটা ধারণা পেয়েছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।